আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় চলে আসছি এবং আপনাদেরকে পুরোটা এক্সপ্লোর করার দেখানোর চেষ্টা করব। সো গাইস, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সো গাইস, আমরা কিন্তু শর্টকাট রাস্তা নিয়ে নিছি, দেখতে পেয়েছেন, কারণ মেন রাস্তা দিয়ে ঢোকা নিষেধ। সো গাইস, আমরা কিন্তু এখন শর্টকাট রাস্তা দিয়ে, এই যে দেখতে পেয়েছেন, আমরা কিন্তু অলরেডি মেইন রোডে চলে আসছি এবং আশেপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য এবং সব কিছু আপনাদের কাছে ক্যামেরাবন্দি করে তুলে ধরার চেষ্টা করব। সো গাইস, আমরা আজকে আসছি লাকাতুরা চা বাগান, সিলেট জেলার চৌকিদিঘি উপজেলার উসমানী বিমানবন্দরের নিকটে অবস্থিত একটি চা বাগান। সিলেট শহরের উত্তর প্রান্ত ঘিরে রাখা সবুজ বনেই হলো চা বাগান। এটি ন্যাশনালিটি বোর্ড অধীনস্থ একটি সরকারি চা বাগান। এই চা বাগানটির আয়তন 1293 হেক্টর বা প্রায় 3200 একর জুড়ে এর অবস্থান। সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে এয়ারপোর্টের দিকে 1 থেকে 2 কিলোমিটার এগিয়ে শহরের প্রান্ত চলেই আপনার চোখে পড়বে লাকাতুরা চা বাগানের সাইনবোর্ড। বাংলাদেশের মধ্যে প্রতি বছর 5 লাখ কেজি চা উৎপাদিত হয় এই লাকাতুরা চা বাগানে। আপনারা যদি লাকাতুরা চা বাগানে ঘুরতে চান এবং তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আপনারা ফটক গার্ডকে একটু রিকোয়েস্ট করবেন, কারণ প্রথমে আপনি ঢুকতে চাইলে ঢুকতে দেওয়া হবে না। তো ফটক গার্ডে যদি আপনি একটু রিকোয়েস্ট করেন তাহলে নিশ্চয়ই ঢুকতে দেবে। আর যদি আপনারা ফ্যাক্টরিতে যেতে চান তাহলে পূর্ব থেকে অনুমতি নিয়ে আসতে হবে, না হলে ঢুকতে পারবেন না। আর যদি আপনারা শুধু বাগান ঘুরতে চান আর এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আপনারা ফটক গার্ডকে একটু রিকোয়েস্ট করলেই আপনাকে ঢুকতে দেবে। আর তো গাইস, আজকে ভিডিওটি স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। সো গাইস, লেটস গো। তো গাইস দেখেন, এখানে কিন্তু একটা ছোটো নদীর মতো আছে, কিন্তু এখানে তেমন একটা পানি নেই, যার জন্য তেমন একটা ভালো লাগে নাই। তারপরেও যতটুকু দেখতে পাইতেছেন, জাস্ট ওয়াও গাইস। এখানে যদি পানি থাকতো সত্যি কিন্তু অনেক সুন্দর লাগতো, কিন্তু পানি কম হওয়ার কারণে তেমন একটা ভালো লাগতেছে না। তারপরেও এই জায়গায় কিছুক্ষণ দাঁড়াইলাম, কারণ অনেকক্ষণ তো পাহাড় আর রাস্তা দেখলেন, আর জাস্ট ওয়াও। বন্ধুরা, আপনারা যদি চান লাকাতুরা চা বাগানের মধ্যে আপনারা ছোটোখাটো একটা পার্টি দিতে পারেন। লাকাতুরা চা বাগানের ভেতরে চমৎকার একটা গেস্ট হাউস আছে। মানুষশূন্য নিরিবিলি এই গেস্ট হাউসে রাত্রি যাপন অনেকটা অন্য গায়ে থাকার মতোই অ্যাডভেঞ্চার। এখানে 3টা রুম, কিচেন এবং গেস্ট রুম আছে। বারবিকিউ এবং ক্যাম্পফায়ারের জন্য একটি আদর্শ জায়গা। যারা এখানে থাকতে চান, ঢাকায় ন্যাশনালিটি বোর্ডের হেড অফিস থেকে আগেই অনুমতিপত্র জোগাড় করে নিয়ে যাবেন এবং তারপর চলে আসবেন এই লাকাতুরা চা বাগানে। সো গাইস, ভিডিওটি দেখতে থাকেন, ভালো লাগবে। গাইস, এরকম নিস্তব্ধ এলাকায় যদি মনের শান্তির জন্য ঘুরতে
ঘুরতে আসলেন, আর ঘুরতে এসে যদি আপনার মুডটা কেউ বা কারা খারাপ করে দিল তাহলে কেমনটা লাগে? এখানে আসার সময় একটা কাপল দেখলাম। আপনারা বিয়ে করবেন কাকে? বিয়ে করবেন তো কাকে করবেন? বা কোনো একটা মানুষকে আপনি চুজ করবেন তো কাকে করবেন? এই বিশ্বাসটা কি আপনার আছে যে ওই মানুষটা সত্যিকার অর্থেই যে ভার্জিন বা এরকম কিছু? এই বিভিন্ন রেস্টুরেন্ট তো যাই এবং দেখি রেস্টুরেন্টগুলোর অবস্থা মানে যা তা অবস্থা। আর এই যে নিরিবিলি একটা জায়গায় ঘুরতে আসলাম এক্সপ্লোর করতে, মনটা এমনিতেই হতাশ বিভিন্ন কারণে, আর আপনাদেরকেও দেখানোর জন্য। এখানে একটা কাপল দেখলাম, হঠাৎ দেখি তারা মানে অসামাজিক কাজ করতেছে আর কি রাস্তার মাঝে। কেউ যে আসবে এরকম কিছু মানে জাস্ট কিছু বলার নাই। আল্লাহ তাআলা এরকম নারী ফিতনা থেকে আমাদেরকে বাঁচায় রাখো। আর কি বলবো গাইস, কিছু বলার নাই, মানে এগুলারে কন্ট্রোল, মানে জাস্ট কিছু কমেন্ট করার নাই আর কি। আই হ্যাভ নো কমেন্ট। গাইস অনেকক্ষণ ঘোরাঘুরির পর রাস্তার পাশে দেখলাম অনেক সুন্দর একটি ফুল গাছ। তো ভালো লেগে গেল, যদিও ফুল গাছে সুন্দর তারপরেও গাছে উঠে পড়লাম। সাথে দুজন বলতেছিল ওদের জন্য পারার জন্য। ফুলগুলো সত্যি অনেকটা সুন্দর ছিল, সাদার মধ্যে একটা সেই মানে একটা কালার যেটা আপনাকে সবাইকে আকর্ষণ করবে। তো গাছে উঠতেছিলাম অনেক কষ্ট করে, কারণ আমি তো তেমন একটা গাছ উঠতে পারি না। তারপরে কষ্ট করে উঠলাম এবং দেখতেই পেয়েছেন ফুল কিন্তু অনেকটা উঁচুই, আর গাছটা তেমন বড় না, যার জন্য অনেকটা কষ্ট হইতেছে। তো তারপরেও ফুল পারলাম 2-3টা, সাইকেলে লাগালাম। সত্যি অনেকটা সুন্দর দেখতে পেয়েছেন। এই যে ফুলগুলো এগুলো কিন্তু সাদার মধ্যে মানে হলুদ কালার, অনেকটা সুন্দর। তো দেখতে পেয়েছেন আমার সাইকেলে কিন্তু লাগাইলাম। সাইকেলকে একদম গার্লফ্রেন্ডের মতো লাগতেছে, যে গার্লফ্রেন্ডকে সাজাইছি। গাইস সামনেই দেখতে পাইতেছেন যে চা বাগানে যারা কাজ করে তারা কিন্তু তাদের কাজ শেষ। সেই সকাল থেকে তারা কিন্তু এই পাতা কুড়াইতে এখন তারা গাড়িতে তুলে দিতেছে এবং এই গাড়ি করে সরাসরি চলে যাবে ফ্যাক্টরিতে। সেখানে গিয়ে বিভিন্ন প্রসেসের মাধ্যমে চলে আসবে আমাদের কাছে চা হয়ে। তো দেখতে পাইতেছেন আশেপাশে কিন্তু এখনও অনেকেই তুলতেছে, হয়তো তাদের হয় নাই এখনও। দেখতে পেয়েছেন যে গাইস ওদের জীবন কিন্তু সত্যি, এই যে এই জায়গায় তারা ভাত খাইতেছে, ওদের জীবন 170 টাকার মধ্যে সারাটা দিন এভাবেই চলছে জীবন।
গাইস এখন এমন একটা জায়গায় আছি, দেখতেই পেতেছেন এই ছোট ছোট পাহাড় আর চা বাগানের মধ্যখান দিয়ে এই যে একটা রোড গেছে, এই দিক দিয়ে সাইকেল চালানোটা মানে এতটা, মানে কি বলবো, এতটা ভালো লাগতেছিল এই পাহাড়গুলোর মাঝখান দিয়ে সাইকেল চালানো। জাস্ট ওয়াও! কিছু কিছু জায়গা তো এমনটা লাগছে যে কোথাও যেন হারিয়ে যাইতেছি, মানে এত সুন্দর জায়গা। আপনারা যদি সময় পান নিশ্চয়ই এই লাকাতুরা চা বাগানের ভিতরটা একটু ঘুরে যাবেন, অনেক সুন্দর জায়গা, আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আপনাদের যে অনুভূতিটা, প্রকৃতির প্রতি যে অনুভূতিটা, সেটা একদম পাল্টে যাবে। আপনারা প্রকৃতির সাথে একদম মিশে যেতে পারবেন। আপনারা নিশ্চয়ই আসবেন সময় পেলে লাকাতুরা চা বাগানের যে ভিতরের যে রাস্তাগুলো, এগুলো একটু এক্সপ্লোর করে যাবেন। সো গাইস, এটাও দেখতে পাইতেছেন, ওই যে আমরা পিচ রাস্তা দিকে একটু আরেকটা রাস্তা দিয়ে আসছি। এটা রাস্তাটা অনেকটা ভাঙ্গা হলো, কিন্তু এদিকের জায়গাটা দেখেন একবার। এখানে একটু বর্ষাকালে আসলে হয়তো আর একটু ভালো কিছু পাওয়া যাবে। এদিকে বাগানের পানি অনেক স্পিডে যাবে। আর এখানে দেখেন গাছ, একটা কি বড় গাছ, আর সেটা হয়তো অনেক পুরাতন গাছ। গাইস, এরকম একটা জায়গায় বসে গাইস, প্রকৃতি গাইস, যখনই সময় পাবেন প্রকৃতির সাথে কিছুটা সময় কাটানোর চেষ্টা করবেন। দেখবেন মন এবং আপনার যদি কোনো হতাশা থাকে, সব কিছু আপনার একদম সতেজ হয়ে যাবে। আপনার যে কোনো হতাশা থাকুক, যে কোনো টেনশন থাকুক, আপনি প্রকৃতির সাথে সময় কাটাবেন, দেখবেন যে আপনার যতটা টেনশন থাকুক সব কিছু চলে যাবে। আপনারা প্রকৃতির সাথে সময় কাটাবেন, প্রকৃতিকে ভালোবাসবেন, দেখবেন আপনাদের মনে অন্যরকম একটা ফিল হতেছে। তো আপনারা যখনই সময় পাবেন নিশ্চয়ই ঘুরতে বের হবেন। এবং আপনারা যদি সিলেটের হয়ে থাকেন তাহলে লাকাতুরার যে চা বাগানটা পুরোটা এসে ঘুরে যাবেন। আর আপনারা কিভাবে আসবেন, আপনারা যে কোনো জায়গা থেকে সিলেট আসবেন, সিলেট থেকে সিলেট আম্বরখানা, তারপর যে কোনো অটো বা সিএনজি দিয়ে আপনারা লাকাতুরা চা বাগান বললেই নিয়ে আসবো। আপনারা চাইলে পুরো দিনের জন্য ভাড়া করতে পারেন। তারপর সিলেটের আরও অন্য অন্য জায়গা আছে, সেগুলো আপনারা ঘুরে আসতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি সিলেট আসেন কোথায় খাওয়া দাওয়া করবেন? খাওয়া দাওয়ার জন্য সিলেট জিন্দা বাজারে বেশ ভালো 3টি হোটেল আছে। এই রেস্টুরেন্টগুলো 5 বাই পাঞ্চি ও পালকে রেস্টুরেন্ট। এগুলোতে প্রায় 29 প্রকারের ভর্তা আছে এবং আশেপাশে যে বিভিন্ন খাবার তো আছেই। তো আপনারা সবগুলোই ট্রাই করতে পারেন। এগুলোর
মধ্যে ভর্তাটাই একটু বেস্ট। তো আপনারা আসলে ফার্স্ট টাইম যখন আসবেন ওগুলোও ট্রাই করবেন, পাশাপাশি বিরিয়ানি থেকে শুরু করে সব কিছু আছে, তো আপনারা সেগুলো ট্রাই করবেন। ওই জায়গায় দেখতে পেয়েছেন এই থেকে যে রাবার বাগান, রাবার উৎপন্ন এই জায়গা থেকে দেখতে পেয়েছেন। এগুলো কিন্তু সব রাবার গাছ। আর আমরা প্রায় চলে আসছি এখন। তো গাইস পুরো লাকাতুরা চা বাগান এক্সপ্লোর শেষ। এই জায়গায় এসে আর কোনো ইয়ে নাই, শুধু লাকাতুরা চা বাগানের ভিতরে এদিক সেদিক। আর এখন আমরা ব্যাক চলে যাব। আর আপনাদেরকে যতটুকু দেখানোর ছিল তো দেখালাম, নিশ্চয়ই এনজয় করেছেন। তো গাইস আমাদের ঘোরা প্রায় শেষ, আর এখন চলে যাব। তো গাইস নেক্সট ব্লগ আসবে, আর আপনাদের বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করবেন। নিশ্চয়ই আপনাদেরকে নতুন নতুন কিছু এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব। তো গাইস ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।